প্রথম হাত, তারপর নাক, তারপরে কপাল। জি দেখান, আল্লাহু আকবার। আবার ওই মাসালা যে দেরি করতে হবে, হাতটা মাথাটা উঠায় দেখান, হাতটা দুই হাত চাপানো থাকবে, আঙ্গুলগুলো দুই হাতের মাঝখানে চেহারা পরিমাণ, কমপক্ষে 8 আঙ্গুল ফাঁক চেহারা পরিমাণ। কারো দাড়ি যদি ঘন হয়, বড় হয়, যে সেজদায় গেলে দাড়ি লেগে যায়, তাহলে আরও ফাঁক করবেন যাতে দাড়ি হাতের পিঠে না লাগে। বুঝতে পারছি কিনা? এই অবস্থায় সেজদা দেব। 3 তাসবিহ পরিমাণ দেরি করতেই হবে, এটা ওয়াজিব। দেরি না করে সবিনবালা 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 বলে উঠে যাই, নামাজ হবে না। কি বলতে হবে? সুবহা, সেজদা যান, সুবহান রাব্বিয়াল আ'লা। 1 রাকাত হয়েছে। এখন আমরা উঠবো কিভাবে? প্রথম কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত উঠবে, এরপরে হাঁটু উঠবে, কোমর থেকে মাথা পর্যন্ত সোজা উঠবে। আমরা কি বলতে বলতে উঠবো? আল্লাহু আকবার। খেয়াল করি, সোজা উঠবে। হ্যাঁ উঠান, সোজা উঠবে। বুঝতে পারছি কিনা? এরপরে হাত বাইধা ফেলবো। দ্বিতীয় রাকাত, সূরা ফাতিহা পড়বো, অন্য একটা সূরা পড়বো, কেরাত পড়বো, তারপরে রুকু করব, আবার ওইরকম সেজদা করব। দ্বিতীয় সেজদার পরে বসবো। বসেন। দ্বিতীয় সেজদা দেওয়ার পরে কি করব? বসবো। আগের সেজদা রুকু একই মাসালা, আপনারা পাইছেন অনুরূপ। এখন বসা অবস্থায় তাশাহুদ পড়ব। কি পড়ব? তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আশহাদু আল্লাহ বলার সময় খেয়াল আছে কিনা আপনাদের? হাত মুষ্টি করি সবাই, ডান হাত মুষ্টি, বৃদ্ধা আঙ্গুলির সাথের আঙ্গুলটা উঠাই। এরপরে এই আঙ্গুলের দুই পাশের দুইটা আঙ্গুলের মাথাকে একত্রিত কইরা একটা রিং, একটা হালকা তৈরি করি, একটা বৃত্ত তৈরি করি, সার্কেল তৈরি করি। এরপরে হাতটাকে হাঁটুতে রাইখা দিই। যখন আশহাদু আল্লাহ বলবো আঙ্গুলটা উঠবে, ইলাহা পর্যন্ত থাকবে। ইল্লাল্লাহ বলার সময় নামায়া ফেলবো, কিন্তু পুরা নামবে না, ইশারা কইরা থাইকা যাবে। ইশারা করা অবস্থায় থাইকা যাবে। অনেকে ইশারা করতে থাকে, এরকম তার আমল। আমাদেরটা কি? ইশারা করতে থাকা না, ইশারা কইরা রাখা, ইশারা করা অবস্থায় থাকা, এটা আমরা করব। ইশারা করে রাখবো, পুরা ঠেকবে না, হাঁটুর সাথে পুরা ঠেকবে না। এই অবস্থায় পরবর্তী রাকাতে না দাঁড়ানো পর্যন্ত অথবা সালাম না ফিরানো পর্যন্ত এই অবস্থা থাকবে। বুঝতে পারছি কিনা? এরপরে দরুদ ইব্রাহিম পড়বো, দোয়া মাসুরা পড়বো, সালাম ফিরাবো। সালাম মাঝখান থেকে শুরু হবে। কোত্থেকে? প্রথম ডান দিকে সালাম ফিরাবো, কোল থেকে দৃষ্টি কাঁধে আসবে, এইভাবে কাঁধে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে গেলাম, মাথা আবার মাঝখানে চলে আসবে। এখান থেকে আবার দ্বিতীয় সালাম শুরু হবে। দ্বিতীয় সালাম কোত্থেকে শুরু হবে? তাহলে প্রথম সালাম কোত্থেকে শুরু হবে? দ্বিতীয় সালামও মাঝখান থেকে। এখান থেকে আবার আগের সালামের চেয়ে এই সালামটা একটু ছোট হবে, আওয়াজ একটু কম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে দৃষ্টি এই পর্যন্ত, নামাজ শেষ। নামাজ শেষ। একটু আগে বলছিলাম নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। আপনি ইচ্ছা করলে পরে সুন্নত পড়ার জন্য দাঁড়ায় যান, মসজিদ থেকে বাইরে হয়ে যান, আপনার ইচ্ছা। কিন্তু যদি মনে করেন ইমাম সাহেব একজন আল্লাহওয়ালা মানুষ, না মুসল্লিদের মধ্যে অনেক আলেম আছে, অনেক হাফেজ আছে, অনেক বাচ্চা আছে, অনেক বেগুনা মাসুম বাচ্চা আছে, অনেক বয়স্ক সাদা দাড়িওয়ালা মানুষ আছে। আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালাদের হাত বলে ফিরায় না, খালি হাতে ফিরায় না। আবার বাচ্চারা তো গুনাই করে নাই, ওদের দোয়া কবুল না হওয়ার কোনো কারণই নাই। তো এদের সাথে হাত উঠায় যদি আমার দোয়াটাও কবুল হয়ে যায়, এই জন্য যদি হাত উঠান উঠাইতে পারে। কিন্তু এটার মধ্যে ইমামতি নাই। নামাজের মধ্যে ইমামতি আছে, আমি এই ইমামের পিছনে নামাজ পড়তেছি, আমি ইমাম হইয়া নামাজ পড়াইতেছি, ইমামতি আছে। দোয়ার মধ্যে ইমামতি নাই। একজন হাত উঠাইছে, আপনি হাত উঠাইতে পারেন, অসুবিধা নেই। উঠান নাই, অসুবিধা নাই। উঠাইছেন, উনি দোয়া করতেছে, আপনি আমিন বলেন, উনার দোয়া আপনার দোয়া হিসেবে গণ্য হবে। আপনি আমিন বলেন নাই, আপনি নিজের দোয়া করতেছেন, আপনার নিজের দোয়া করেন, অসুবিধা নেই। উনার দোয়া শেষ, আপনার দোয়া শেষ হয় না, আপনারটা আপনি শেষ করেন আস্তে আস্তে। আপনার দোয়া শেষ, উনার দোয়া শেষ হয় না, আপনি হাত ছাইড়া দেন। দোয়া শেষ করে আপনি আপনার কাজে চলে যান, উঠে যান, পরের কাজ করেন। কথা বুঝতে পারছি তো? এটার মধ্যে ইমামতি যেহেতু নাই, এজন্য এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু নামাজের মধ্যে ইমামতি আছে। আপনি 1 রাকাত 2 রাকাত পান নাই, হয় না এরকম? সবাই তাকবীরুল্লাহ থেকে নামাজ পড়ি সব সময়, মাঝে মাঝে হয়ে যায় না? এরকম মানুষ ছিল দুনিয়াতে, এরকম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরাও চেষ্টা করব যে তাকবীরুল্লাহ যেন না ছুটে।
কিন্তু যদি ছুঁইটা যায় 1 রাকাত 2 রাকাত ছুঁইটা গেল। এখন আমরা কি দেখি সমাজে, মসজিদে, যে ইমাম সাহেব একদিক সালাম ফিরাইছে আর সব দাঁড়ায় যেতেছে, যারা পায় নাই নামাজ। 1 রাকাত 2 রাকাত 3 রাকাত ছুঁইটা গেছে, ওনারা দাঁড়াইতেছে নামাজ পড়ার জন্য। ইমাম সাহেবের তো নামাজ শেষ হয় না, আপনি তো উনার পিছনে ইত্তেদা করছেন। উনার নামাজ শেষ হওয়ার আগে আপনি কেমনে দাঁড়াইলেন? ইমাম সাহেব মানেন নাই, আগের নামাজ বাদ। তা আগের নামাজ বাদ হইলে আপনার নামাজ তো হয় নাই, পরেরটা কেমনে পড়বেন? আগেরটা তো হয় নাই, বাকিটা কেমনে পড়বেন? বাকি তো নাই। কথা বুঝতে পারছি কিনা? বুঝি নাই। তো এই জন্য আমরা এটা খেয়ালে রাখবো, ইমাম সাহেবের নামাজ শেষ হবে কবে? 2 দিকে সালাম ফিরায়া ফেলবে ইমাম সাহেব, এরপরে দাঁড়াবো। সহজ হিসাব, ইমাম সাহেবের নামাজ কখন শেষ হবে? 2 দিক সালাম ফিরায়া ফেলবে, এরপরে আমি দাঁড়াবো। সালাম চালু অবস্থাতেও দাঁড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরও কিছু মাসালা বলেন, কারো বাকি আছে কিনা বলেন। তা আগেও বলা হয়েছে পাগড়ি 3 রঙের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সাদা, কালো, সবুজ, যে কোনো রং হইতে পারে, এই 3টার। এর বাইরে হইলে পাগড়ির সুন্নত আদায় হবে না। পাগড়ি 7 হাত লম্বা, 7 হাত লম্বা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, কখনো কখনো তিনি 3 হাত বা 2.5 হাতের পাগড়িও পড়ছেন। আবার বিশেষ বিশেষ মেহমান আসলে বিশেষ বিশেষ সময়ে তিনি 12 হাতের পাগড়িও পড়ছেন, 12 হাতের পাগড়িও পড়ছেন। আমরা এরকম পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, অনেকে নামাজের মধ্যে আগে বলা হয়েছে যে 2 হাত ছাড়া থাকতে হবে দাঁড়াইলে। অনেকে লুঙ্গিকে এভাবে, জামাকে এভাবে গুটা দাঁড়ায়, সুন্নতের খেলাফ, আমার কাপড় ছেড়া দিব। অনেকে রুকু থেকে দাঁড়ায় সেজদাতে যাওয়ার সময় এভাবে 2 হাত দিয়া প্যান্ট, পায়জামা, কাপড় এগুলো উঠায়, এটাও ঠিক না, এটা সুন্নতের খেলাফ। এটা করতে করতে 3 তাসবিহ সময় চলে গেলে নামাজ ভেঙে যাবে, কারণ তাকে নামাজই মনে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর কিছু কাতার সোজা করার ব্যাপারে, অনেকে কাতার সোজা করে পায়ের আঙ্গুল সামনে রাখা, রশির সামনে রাখা পায়ের আঙ্গুল রশিতে ঠেকায়। তো আপনি দাঁড়ান, 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 আপনি দাঁড়ান, দিকে ওইদিকে ফিরা, জনগণের দিকে ফিরেন, দুজন, হ্যাঁ সামনের দিকে। এখন দেখেন, আপনারা দেখতেছেন সামনের দিকটা সমান লাগতেছে, সমান লাগতেছে না? এবার আপনারা ওইদিকে, এইটার মধ্যে একই নিয়মে এইদিকে ফিরা দাঁড়ান, এই পাশে দাঁড়ান, আপনার কাগজটা সরান, হ্যাঁ দাঁড়ান, এই সমান করা, এই যে ওইটার সমান করেন, হ্যাঁ। এখন বলেন পিছন থেকে সমান আছে? কাতার সোজা নাই। এখন আপনারা সামনে দাঁড়ান দুজন, এদিক ফিরাই দুজন, গোড়ালি দাগে রাখেন। এই যে দেখেন, গোড়ালি দাগে রাখলে সমান আছে, এটাই সুন্নত নিয়ম। পিছন থেকে কাতার সমান দেখা যাবে, বুঝতে পারছি কিনা? এইভাবে ছোট বড় মোটা পাতলা যাই থাকুক, পায়ের গোড়ালি সমান করে দাঁড়াইতে হবে। অনেকে বলে কাঁধে কাঁধ মিলায় দাঁড়াইতে, তো উনার কাঁধে কাঁধটা মিলান, কাঁধে কাঁধ মিলান, আপনার হাতে কাঁধ মিলছে, কাঁধে কাঁধ মিলায় দাঁড়াইতে বলে, সম্ভব? যদি মিলায় কি হবে? উনার কেবলা থাকবে, কেবলামুখী থাকবে, উনি থাকবে না, নামাজে বেকায়দা হয়ে যাবে। গায়ে গায়ে মিশা দাঁড়ানো, ছোট হোক বড় হোক মোটা হোক পাতলা হোক, গায়ে গা মিশবে, কাঁধে কাঁধ না। যারা বলে তারা আপনাকে আমাকে ধোকায় ফেলতে চায়, নামাজ যাতে না পড়তে পারি এই রাস্তা বাইর করে। আপনি যাতে এত কঠিন মনে হয় যে আমি এই বাচ্চাটা দাঁড়ায় গেছে আমার পাশে, এখন ওর কাঁধে কাঁধ কেমনি মিলাবো? 2 জন যদি দাঁড়ায় তাহলে নাহলে উনি হাঁটুর উপরে পয়সা মিলাইলো, পয়সা দেখান হাঁটুতে, আপনি বসেন, আপনি না, এই যে তাও তো মিলে না, তো 2 জন হইলে তাও নাহলে চেষ্টা করতো, এখন 2 জন হতো না, তো কাঁধে কাঁধ মিশানো যাবে না। আবার যদি একজন ছোট হয় আরেকজন যদি উনার চেয়ে লম্বা হয়, হইতে পারে না এরকম, তো 2 জনের কাঁধ কেমনি মিশাবে এই লোকটা? তো এগুলা পরে মানুষ দেখবে, দূর এত বিরক্ত নামাজের মধ্যে, এত খারাপ, এতই নিয়ম, আজে বাজে নিয়ম, নামাজই পড়বে না। অনেক দেখছি এরকম, নামাজ ছাইরা দিছে, আস্তে আস্তে ওই দিক গেছে, তারপরে নামাজই পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি বসে। আর কোনো মাসালা? নামাজের মধ্যে অনেকে বুক খোলা রাখে, যদি ভিতরে কাপড় থাকে, এই বুক খোলা রইল, ভিতরে কাপড় আছে মনে করি, এরকম বুক খোলা, তো ভিতরে কাপড় আছে, এটাকে বুক খোলা বলা যাবে
না, এরকম বুক খোলা মনে করি। আছে তাহলে বুক খোলা না। এখন ওইটাও যদি খুইলা দেই, এটাও যদি খুইলা দেই, একটা কথার কথা, এরকম মনে করি যে এটাও খুইলা ফেলছি। এখন এখন আমি যখন রুকুতে যাব তো বুকটা খোলা, এরকম যদি বুক খোলা থাকে তাহলে নামাজ মাকরু। পুরুষদের, মহিলাদের বুক তো দূরের কথা, গলা খোলা থাকলেও নামাজ হবে না। বুঝতে পারছি কিনা? তো বুক খোলা রাখা যাবে না, এটা মাকরু। কিন্তু কারো যদি ওজোর থাকে সেটা ভিন্ন কথা। এখানে ওজোরের কোনো মাসালাই বলা হয়নি, কোনো মাসালাই ওজোরের বলা হয়নি। ওজোর যাদের থাকবে তারা ওই যে রুকু সেজদা কত কিছু দেখানো হয়েছে, যাদের ওজোর আছে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, দাঁড়াইতে পারে না, স্ট্রোকের রুগী, ওই নিয়মে যদি সেজদায় যাইতে নেয় তো ওইখানেই আরেকবার স্ট্রোক করবে। তাহলে তার এই নিয়ম পালন করার দরকার নাই, তার সুবিধা মতো সে পড়বে। তবে চেয়ারে নামাজ পড়ার ব্যাপারে একটা মাসালা খেয়াল রাখি। হুট করেই অসুস্থ হইলেই চেয়ারে নামাজ পড়বো, এটা সুন্নতের খেলাফ, এটা করব না, নামাজ হবে না। যদি এমন হয় যে সে চেয়ার ছাড়া আর কোনোভাবেই বসতে পারে না, চেয়ার ছাড়া, টুল ছাড়া, খাটে ছাড়া কোনোভাবেই বসতে পারে না, তাহলে চেয়ারের চেয়ে উত্তম টুল, তার চেয়ে উত্তম খাট, এক সাইডে বসে নামাজ পড়বে। কিন্তু যদি মাটিতে বসতে পারে তাহলে চেয়ারে বসবে না। বুঝতে পারছি কিনা? মাটিতে বসতে পারলে চেয়ারে বসবে না, মাটিতে হাত পা যেমনে পারে অমনেরা এখানে নামাজ পড়বে, তা সুন্নত। যদি মাটিতেও বসতে না পারে তাহলে তার এই ব্যাপারে উলামা ইকরামের সাথে পরামর্শ করবে, তার অবস্থা, ডাক্তারের কথা এগুলো পেশ করবে। উলামা ইকরাম বইলা দিবে সে শুয়ে নামাজ পড়বে না বসে নামাজ পড়বে না চেয়ারে নামাজ পড়বে। উলামা ইকরামের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি উলামা ইকরাম বলে যে হ্যাঁ এই রুগী এমন রুগী যে তাকে চেয়ারে নামাজ পড়তে হবে, তাহলে হবে। হাইটা আসলাম, অন্য কাজ করতেছি বইসা, নামাজ পড়তেছি চেয়ারে, এটা হবে না। বলবেন না, কাউকে কিছু বললেন না, এটা এরকম মজলিসে নিয়ে আসবেন, একবার দুইবার শুনবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর কারোর সাথে যদি ভালো সম্পর্ক থাকে মহব্বতের সাথে তাকে বুঝান। আবার বদগুমানি করবেন না যে লোকটা কেন বৈশা পড়তে, তার কি সমস্যা আমি জানি না, এজন্য তাকে অ্যাটাক করা যাবে না। বুঝতে পারছি কিনা? ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। তার খবর নেন কি সমস্যা, সে কি মাটিতে বসতেই পারে না, না বসলে উঠতে পারে না। এমনও তো হইতে পারে যে বসতে পারে কিন্তু বসলে আর উঠতে পারে না, হইতে পারে কিনা? যদি এরকম হয় তো তার সমস্যা সে জানে, আপনারা মাসালাটা জানা নেন, আমরা পারতপক্ষে চেয়ারে বৈশা নামাজ পড়ব না। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর কোনো মাসালা বলছি? গামছা মাফলার একই মাসালা বলা হয়েছে তো, যদি হাতের পিঠে দাড়ি লাগে তো হাত আরও ফাঁক করে দিবেন যাতে না লাগে, যাতে হাতের পিঠে দাড়ি না লাগে। এই জন্য দাড়ি কাইটা ফেলান যাবে না কিন্তু আবার। দূর আমার হাতে দাড়ি লাগা ঠিক না, তো দাড়ি কাইটা ফেললাম না, হাত চাপায় দেয়। বিয়ে বাড়িতে হাতিতে খুব ভালো করে সাজাইছে, সাজায় হাতির উপরে সিট বানাইছে, ওর উপরে জামাইরে বসাইছে। এখন আবার বাড়ি সাজাইছে, গেট সাজাইছে, সুন্দর করে গেট বানাইছে, দামি দামি লাইটিং করছে। এখন হাতির উপরে হাতি জামাই সহ ঢুকতে পারে না, তো গেট তো ভাঙা যাবে না, জামাই মাথা কাটো, ঠিক আছে? হয় তাকে একটু নিচু হইতে হবে, নাইলে ওইটুক জায়গা তাকে নাইবা যাইতে হবে, এটাই তো নিয়ম। মাথা কাইটা ফেললে তো হইলো না, এটা খেয়াল রাখবেন স্যার। যে আর কি বলছেন আবার বলেন? কাজা ইনশাল্লাহ সামনে আলোচনা আসবে, আপনাদের প্রশ্ন ওই সময় করেন, বলেন। হ্যাঁ, এটাও বলা হয়েছে নামাজ ভঙ্গের কারণের মধ্যে যে কাশি, দেখা দেখি কাশি, উপস্থিতির কাশি। আমি আসি এটা জানান দিলাম, বাচ্চারা দুষ্টামি করতেছে পিছনে, জানাই দিলাম, ধমক দিলাম, কে ও তো মুরব্বী, পরে তো মাইর দিব, এর আগে তো মাইর দিছিল, তাই ঠান্ডা হয়ে গেল। না, আপনার নামাজ ভেঙে দেবে। এরকম একজন কাশি দিছে, তার দেখা দেখি আপনি কাশি দিছেন, ইমাম সাহেব যাতে বুঝতে পারে আপনি আসেন, বা কেউ বুঝতে পারে, অন্যরা যেন বুঝতে পারে আপনি যে আসছেন, এই উপস্থিতির কাশি আর দেখা দেখি কাশি নামাজ ভঙ্গের কারণ। জি,
আবার বলেন। থুতু আপনি এতক্ষণ ধরে বসে আছেন, কি করছেন থুতুগুলা বলতে পারেন? কতটুক খাইছেন? আরে 1 সেকেন্ড যদি থুতু না আসে আমি বাঁচবো না, তারপরে অসুস্থ হিসাবে গণ্য হয়ে যাবে। মুখ শুকায় যাবে, ঠোঁট শুকায় যাবে, এরপরে গলা শুকায় যাবে, এই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে দম বাইরে হয়ে যেতেছে। তো আল্লাহ তাআলার কুদরতি মেশিন লাগানো আছে। কি পাম্প লাগাইছে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার। 24 ঘন্টা আপনি ঘুমায় আছেন কিন্তু ওই পাম্প চালু আছে, পানি আসতেছে যাইতেছে, খায়া ফেলবেন। কিন্তু যদি জমায়া খান, যে থুতু আসছে বা কফ আসছে, একটু কফ আসছে, আপনি গিলেন নাই, জমাইছেন, এখন 1 রাকাত নামাজ জমা পড়ছেন, তারপরে দেখবেন যে মুখ ভরে গেছে। ওই পাম্প তো বন্ধ নাই, তো বন্ধ রাখতে পারবেন না, এটা আপনার ক্ষমতায় না। আরে এত ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেয় নাই যে আমি থুতু বন্ধ করে ফেলবো। আর যদি বন্ধ হয়ে যায় আইনা ফেলবো, এই ক্ষমতাও নাই। বোতলের পর বোতল পানি দিয়েও কাজ হবে না তখন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই দাঁড়ায় যাই। গামছা, মাফলার এগুলো 2 দিক ঝুলায় না রাখি। আর একটু চাপেন, যাতাযাতি যাতে কষ্ট না হয় মুসল্লির। একটু চাপেন, আপনারা একটু চাপেন, খুব খেয়ালের সাথে। সবাই দাঁড়ায় যায়, যার যার দেখা অনুযায়ী। হাত এখনো পা অনেকের সোজা হয় নাই, কাতারের আগে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, পা দেখা 4 আঙ্গুল ফাঁক, অন্তত আজকের জন্য 4 আঙ্গুল রাখার চেষ্টা করি। তারপরে আপনারা যখন পড়বেন তখন যদি সমস্যা হয় তখন বড় করে নেবেন। 4 আঙ্গুলের কম রাখবেন না, ছোট করেন, পা ছোট করেন, আরো ফাঁক ছোট করেন। এবার সোজা হয়ে দাঁড়ায় যায়, হাত পিছনেও না সামনেও না, কোথাও না বাঁধি, স্বাভাবিকভাবে ছাইরা দেয়। হাত নিয়ে বিপদে না পড়ে যে হাত কি করব, ছাইরা দেয়। এবার কেবলার যার যার সেজদার দিকে তাকাবো, হাত আল্লাহু আকবার। হাত উঠে রাখেন একটু সবাই, সবার হাতটা একটু দেখেন কেবলামুখী আছে কিনা, হাতের তালু কেবলামুখী আছে কিনা। আমাদের ভাইরা একটু সহযোগিতা করেন, হাতের তালু কেবলামুখী থাকবে, কানের দিকে না। এভাবে ঘুরান। যে হাত এরকম বাঁকা থাকবে না, হাতের আঙ্গুলির মাথাগুলি আকাশের দিকে, সোজা উপরের দিকে। হ্যাঁ মাশাআল্লাহ। এই কানে লাগানোর জন্য মাথাকে সামনে আনবো না, হাতকেও পিছনে নিব না, এই অবস্থা থেকে হাত বাঁধবো। আল্লাহু আকবার। খেয়াল করে নেই আমাদের বাধাটা হাতের, ছেড়ে দেন। মাশাআল্লাহ। হাতের আঙ্গুলিগুলো চাপায় চাপায় রাখবো, বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি ডান হাতের, বাম হাতের কবজিকে ধরে রাখবো, বাইধা রাখবো। এই অবস্থায় মাথা নিচু করব না, সেজদার দিকে দৃষ্টি। আউযু সানা পড়বো আগে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একটা মাসালা বলে দিয়ে, অনেকে মাস্ক পরেন, তো মাস্ক যাদের জ্বর থাকবে, কাশি থাকবে, বারবার হাঁচি আসতে থাকবে, তারা নাক সহ ঢাইকা নাক সেজদার জায়গায় লাগাবেন, নামাজ হয়ে যাবে। কিন্তু যাদের এই সমস্যা নাই, মাস্ক পরা থাকলে নাকের ওইটুক জায়গা অন্তত ছাইরা দিবেন যেটুক সেজদায় লাগানো লাগে, নাকের ওইটুক জায়গায় ছাইরা দেব, এটা খেয়াল রাখবো। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, অন্য একটা সূরা পড়বো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াতে ওয়াকফ করা বা থামা, এটা মুস্তাহাব সুন্নত। খেয়াল রাখি একদমে 2-3 আয়াত সূরা ফাতিহার ক্ষেত্রে নামাজে না পড়ি, এক আয়াত করে পড়বো, এটা সুন্নত। একটা সুন্নত কেন ছেড়ে দেবো নামাজের মধ্যে? এরপরে অন্য একটা সূরা পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এখন রুকুতে যাব। খেয়াল রাখি দৃষ্টি সেজদার জায়গা থেকে পায়ের মাঝখানে যাবে। আল্লাহু আকবার। জি, রুকুর তাসবিহ পড়েন সবাই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। হ্যাঁ, মাথা খেয়াল রাখি, হাতের আঙ্গুলিগুলো খেয়াল রাখি। ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। যাতে সোজা হয়ে দাঁড়ানোটা নিশ্চিত হইতে পারি, এই জন্য দাঁড়ায় বলবো রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যাব। প্রথম হাঁটু, তারপরে 2 হাত, তারপরে কোমর থেকে সোজা রাখা নামার সময় 2 হাত, এরপরে নাক, এরপরে কপাল। প্রথম কাতার, দ্বিতীয় কাতার দেখব প্রথম কাতারের সেজদা হয় কিনা। কার কার ভুল হয় পিছন থেকে আমরা খেয়াল করব। প্রথম কাতার সেজদায় যাব, আল্লাহু আকবার। হ্যাঁ, এবার দ্বিতীয় কাতার যাব। দ্বিতীয় কাতার দাঁড়ায় যায় যারা গেছেন, দ্বিতীয় কাতারে যারা সেজদায় আছেন দাঁড়ায় যান। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বলা হয় নাই তো, যাওয়ার জন্য বলা হয় না। একটু খেয়াল রাখি, আমরা যেহেতু দেখতেছি আপনাদের দিকে, আমরা সবাই তাকায় আছি। কারো ভুল থাকলে আমরা সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় কাতার, প্রথম কাতার সেজদায় থাকেন। এবার সবাই মাথাটা উঠায় হাতটা একটু দেখে নেন। হাত আঙ্গুলিগুলি কেবলামুখী আছে কিনা, 2 হাতের মাঝখানে চেহারা পরিমাণ ফাঁক আছে কিনা। আপনার আরও ফাঁক করেন, আপনার চেহারা পরিমাণ, আপনার চেহারা কি 2 আঙ্গুল? ওনারটা দেখেন, বুঝায় দেন। এই পাশে উনারটা এই পাশেরটা। হ্যাঁ, উঠা আগে দেখে নেন, উঠায়। হ্যাঁ, আরও ফাঁক করেন, চেহারা পরিমাণ ফাঁক রাখেন। জি, সেজদায় যান। এবার 2 বৃদ্ধা আঙ্গুলির মাঝখানে নাক রাখা সেজদার তাসবিহ পড়ি সবাই। পিছনে পায়ের দিকে খেয়াল রাখি, পা ঠিক আছে কিনা। সুবহানা রাব্বিয়াল আ'লা। জি, 2 বার একসাথে পড়ি পরেরটা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পিছনের কাতার আগে দাঁড়াবো। প্রথম কপাল, পরে নাক, পরে হাত, কোমর থেকে মাথা পর্যন্ত সোজা উঠবে। পিছনের কাতার, সামনের কাতার সেজদায় থাকেন। আল্লাহ, উইঠা বসবো। আল্লাহু আকবার। জি, সামনের কাতার, আল্লাহু আকবার। হ্যাঁ, এবার আমাদের হাঁটু আমরা বসতে পারছি কিনা, হাতের আঙ্গুলিগুলো স্বাভাবিক আছে কিনা, রানের থেকে উঠা গেছে কিনা, নাইমা গেছে কিনা, এগুলো খেয়াল করি। দৃষ্টি কোলে। এখানে 5টা দোয়া আছে। এখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই ওয়াজিবটাকে নিশ্চিত করার জন্য এই 5টা দোয়া আমরা পড়তে পারি। একটা দোয়াও পড়তে পারি, একটা দোয়া 2-3 বারও পড়তে পারি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। আল্লাহু আকবার। সেজদায় চলে যাই। দ্বিতীয় সেজদা। জি, তাসবিহ পড়ি, সবাই জোরে পড়ি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। জি, কিছু ভাই পিছনে থাকি, একেবারে পিছনে থাকি, দেখি সবার উঠাটা ঠিক হয় কিনা। কিছু ভাই সামনে থাকি।
সবাই প্রথম না